বন্ধুরা সকলে স্বাগত। একটি বিশেষ খুব জরুরি বিষয়ে আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই। অনুগ্রহ করে যদি আপনারা শোনেন, মত জানানোর এখন দরকার নেই। খুব ভালো হয় তাহলে। আপনারা অনেকেই জানেন যে আমার বয়স হলো পৃথিবীর হিসেবে আমার ৭৩ চলছে, অর্থাৎ কম নয়, আবার বিশাল বেশিও নয়। আমি আজীবন সঙ্গীতের সেবক, আজও তাই করছি। মাঝে মাঝেই দেখি সঙ্গীত সম্পর্কে আমাদের ধারণা খুব স্বাভাবিকভাবেই এক একজনের এক এক রকম। ব্যক্তিগত জীবন দর্শনে কেউ হয়তো একটা বিশেষ মতের অনুগামী, এবং সেই ব্যক্তি হয়তো মনে করেন যে সঙ্গীতেও তা প্রয়োগ করা সম্ভব, হয়তো সম্ভব। যেমন ধরুন নাস্তিকতা। কেউ মনে করতেই পারেন তিনি নাস্তিক। সঙ্গীত সঙ্গীতে কি নাস্তিকতা সম্ভব? যদি যুক্তি দিয়ে বলেন, মতবাদের দিক দিয়ে বলেন, নয় কেন? কিন্তু কতগুলো সমস্যা এসে পড়ে। আসুন আমরা একবার আমাদের সে অনেক যারা এগিয়ে তাদের একজনের কথা যদি ভাবি। তাদের একজন ওস্তাদ বড়ে গোলাম আলী খান। আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা অনুগ্রহ করে ইন্টারনেটে গিয়ে ওস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেব ছায়ানট রাগ সম্পর্কে যে ভূমিকা দিয়েছেন একটু শুনবেন। ছায়ানট, উনি সেখানে বলছেন, খেয়াল করুন, मैं अल्लाह का पुजारी हूं। আমি তার উদ্ধৃতি দিচ্ছি। স্পষ্ট ভাষায়, मैं अल्लाह का पुजारी हूं। স্পষ্ট। এবারে তিনি বলছেন, আমি হিন্দি কিন্তু ভালো বুঝি না, কিন্তু যতটুকু বুঝেছি তিনি বলছেন, যদি তিনি আমি বাংলা করে বলছি, আমার পূজাটা মেনে নেন, আমি তরে গেলাম। যদি না মানেন, তাহলে হাওয়া যেমন খেলা করে সেই রকমই হবে। খুব স্পষ্ট ভাষায়,
আমি আল্লাহর পূজারী, স্পষ্ট ভাষায় পূজা কথাটা উনি প্রয়োগ করছেন, পূজারী কথাটি উনি প্রয়োগ করছেন। উনি কিন্তু, আমরা সকলেই জানি, একজন ধর্মপ্রাণ মুসলমান। এবং ইসলাম ধর্ম পালন করতে গেলে যা যা দরকার, যে জায়গাগুলো, সবই উনি পূরণ করে তবে বাঁচতেন। কিন্তু আমাদের সকলের কাছে, পৃথিবীর কাছে তার কথাটা কি? मैं अल्लाह का पुजारी हूं। আমি শুনেছি তিনি কোনো অতিথি যদি তার সঙ্গে অন্ন গ্রহণ না করতেন, তিনি অন্ন গ্রহণ করতেন না। কলকাতার পার্ক সার্কাসে থাকতেন, শুনেছি। তার পুত্র হাত জোড় করে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন দুপুরবেলা, কেউ একজন আসুন, আমার আব্বা খাবেন না, কেউ একজন আসুন। কেউ না কেউ এলে তিনি যদি ওই খাওয়ায় সামিল হতেন, তবেই এই মানুষটি, যিনি বলছেন ছায়ানট রাগটা ইন্ট্রোডিউস করতে গিয়ে मैं अल्लाह का पुजारी हूं, তবেই তিনি অন্ন গ্রহণ করতেন। আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে, আমি 5 বছর বয়সেই এর দেখা পেয়েছি। এই মানুষটি আরো বহু গুরুর মতো আমাদের উপমহাদেশে, কি হিন্দু কি মুসলমান, যখন কাউকে অভিষিক্ত করতেন শিষ্য হিসেবে, তখন কিন্তু পুজো করতেন। পুজো, একেই পাঞ্জাবি ভাষায় গন্ডা বাঁধা বলে, অর্থাৎ সুতো, নাড়া বাঁধা আমরা বাংলায় বলি। এই যে সুতো বাঁধার পর্ব বা পার্বণ, বন্ধুরা, এ কিন্তু আসমুদ্র হিমাচল, আসমুদ্র হিমাচল। তখন পুজো হতেন। এবার বলবেন পুজো সে তো হিন্দুরা করে। হ্যাঁ, এ বড় আজব কুদরতি, লালনের গান আছে না, যে কত মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি। তা এই জিনিস পৃথিবীতে আর কোথাও নেই। আমাদের মনে রাখতে হবে যে উস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেব পাহাড়ি রাগে একটা ঠুংরি গিয়েছিলেন। ঠুংরির যে কথাগুলো, বাণী, তাঁর লেখা কথাগুলো হলো হরি ওম তৎসৎ, হরি ওম, মহামন্ত্র হরি ওম। কে লিখছেন?
5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, ধর্মে মুসলমান। যখন গান লিখছেন, হরি ওম তৎসৎ, হরি ওম মহামন্ত্র, হরি ওম, ওভাবে হরি ওম এ পৃথিবীতে আর কেউ বলেছে কি? শুনবেন, ইন্টারনেটে পেয়ে যাবেন। যখন উনি হরি ওম গাইছেন, কেউ কোথাও আপত্তি করছে না। এ নিয়ে অনেক অর্ধ সত্য, যা মিথ্যের চেয়েও খারাপ, তার নামে চালু আছে। আমরা কেন জানি না শত্রুকে আরো বেশি শত্রু বানাতে পারলে বলতে যাই। কে শত্রু? শত্রুটাকে হযরত আমির খসরু, যাকে বলা হয় হিন্দুস্তানি সঙ্গীতের জনক, হযরত আমির খসরু, যার ভাষা ছিল পার্সিয়ান, ফার্সি, যিনি কাওয়ালির উদ্গাতা, কেউ কেউ বলেন খেয়ালেরও, হযরত আমির খসরু। এমন দৃষ্টি সত্যি সত্যি কোথাও খুঁজে পাবে না তুমি। এখন একটা দিন, গুরু পূর্ণিমা, গুরুটিকে, যিনি মন্ত্রটি দেন, সুরের মন্ত্রটা কি? সুর। সুরের মন্ত্র সুর। এক আরাধ্যা সঙ্গীত শিল্পী, যার দর্শন আমি এই জীবনে পেয়েছি, আমি খুব সচেতনভাবে তাকে শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় বলছি। তার নামের আগে বিদুষী আর কি কি আছে আমি ঠিক জানি না, আমি সেটা কিছুতেই প্রয়োগ করব না। কেননা এখন যে কোনো অর্বাচীন নিজেই নিজের নামের আগে পণ্ডিত, ওস্তাদ, এমনকি আচার্য, বিদুষী এগুলি প্রয়োগ করে থাকেন নিজেই। আমি খুব সচেতনভাবে তাকে শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় বলছি। এই গল্পটা তার কাছে শোনা। তার জন্য, যাকে বলে পুজোয় বসেছেন উস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেব, তার গন্ডা বাঁধা হবে, নাড়া বাঁধা হচ্ছে। তখনও মেট্রিক সিস্টেম চালু হয়নি। 16 আনায় 1 টাকা। আর 16 আনা কিভাবে হচ্ছে? 1 আনায় 4 পয়সা, 4 ষোলং 64, মেট্রিক সিস্টেম নয়। আমার ছেলেবেলায় টাকা আনা পাই, তা 16 আনায় 1 টাকা আর 1 আনায় 4 পয়সা। তা খান সাহেব ওকে বলছেন, দেখ বেটা, এটা সন্ধ্যা দিয়ে আমাকে বলেছেন, পুজো হচ্ছে। উনি বলছেন, দেখ
সঙ্গীত শিক্ষা যদি 16 আনা হয়, তাহলে তার বড় জোর 1.5 আনা থেকে 2 আনা হলো গুরুর কাছে নেয়া শিক্ষা, তালিম। খেয়াল করে শুনুন, সর্বযুগের এক সেরা শিল্পী তার এক শিষ্যপ্রতিম অনুগামীকে বলছেন, জানাচ্ছেন খবরটা, যে বড় গোলাম আলী খান সাহেব বলছেন, বেটা ওই পুজোটা দিতে দিতে সঙ্গীত শিক্ষা যদি 1 টাকা হয়, 16 আনা হয়, তার মধ্যে বড় জোর 1.5 আনা থেকে 2 আনা হলো তুমি বাবা গুরুর কাছে কি তালিম নিয়েছো, আর বাকি পুরোটা হলো বন্ধুরা তুমি কি শুনেছো, কি শুনছো, কি শুনবে। এই এতটা জায়গা একজন ব্যক্তির, ইন্ডিভিজুয়াল, এক্ষেত্রে তিনি ছাত্র বা ছাত্রী, তার কাজ। এবং কে বলছেন? সর্বকালের এক সেরা গুরু, এক সেরা শিল্পী। এই যে জায়গাটা, এই জায়গাটা হলো সঙ্গীতের জায়গা। এইভাবে সঙ্গীতের পথে পথিক হন যুগ যুগ ধরে মানুষ। প্রশ্ন উঠতে পারে, তাহলে ইউরোপ আমেরিকা পাশ্চাত্য কি আলাদা? পদ্ধতিটা হয়তো আলাদা, কিন্তু স্পিরিটটা এক। আমাদের এখানে তানসেন কথাটা যেমন আছে, তেমনি কানসেন কথাটা আছে। অনেক বড় শিল্পী তারা বলেন তানসেন হওয়ার আগে কানসেন হওয়া দরকার। ওই যেটা বড় গোলাম আলী খান বলছেন, যে গুরুর কাছে নেওয়া তালিম ওই 16 আনার মধ্যে বড় জোর 1.5 আনা থেকে 2 আনা, বেটা বাকিটা হলো তুমি বাবু কি শুনেছ, কি শুনছ, কি শুনবে। এই বিপুল সঞ্চয় এবং অর্জন, এই হলো অর্জনের জায়গা। আমরা যারা ছোট মাপের মানুষ, বড় কত দেখার সুযোগ পাই, অনেক সময় দেখেও চিনতে পারি না, কারণ আমরা তো কথার লোক। সেই কথার জগতে ইউটিউবে দেখবেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেব ছায়ানট রাগটা ইন্ট্রোডিউস করছেন এইভাবে। প্রথম কথা হলো, मैं अल्लाह का पुजारी हूं, আমার পুজো যদি উনি মঞ্জুর করেন তবে আমি তরে গেলাম। নয়তো হাওয়া যেমন খেলা করে, হাওয়া যেমন খেলা করে, আমি শুধু সেরম খেলবো, তার বেশি কিছু হবে না। কি বলছেন?
যার কণ্ঠের একটি সুরের উচ্চারণের জন্য মানব সভ্যতা সৃষ্টি হয়েছে, তার যে বিনয়, কেউ বললেন আল্লাহ, তিনি কি? তাকে দেখেছেন? তাহলে আপনার অসুবিধা আছে? বিশ্বাস করেন না, করবেন না, আমার কোনো অসুবিধা নেই। আমাদের মধ্যে এই গুরু পূর্ণিমা কথাটা নিয়ে হয়তো কিছু কিছু কথা উঠেছে। এ আবার কি? এ পূর্ণিমা কেমন পূর্ণিমা? ঠিক, এই পূর্ণিমা কেমন পূর্ণিমা? এটা গুরু পূর্ণিমা। সে আবার কি? আগে গুরু পূর্ণিমা মানে গুরু পূর্ণিমা। আমি মানি না, মানবেন না। না, আমি তর্ক করব। এই রে, আমার তো তর্কর রাস্তা জানা নেই। আমি তো সুরের গোলাম। তা আপনি সুরের গোলাম যদি হন, তো জানলেন কি করে ঈশ্বর আছেন বা আল্লাহ আছেন? আগে জানি না তো, তাহলে আগে বিশ্বাস করি। হ্যাঁ, আপনি যেমন করেন না, করেন না তো না, জানেন কি? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি জানেন? ঈশ্বর আছেন, আপনি যদি আমায় চেপে ধরেন, প্রমাণ দিতে পারবো না। ঈশ্বর নেই, প্রমাণ করতে পারবেন? মুশকিল। তাহলে বিচক্ষণ মানুষ কি বলবেন? ওহো, এত কথার কি আছে? তোমার যদি মনে হয় তিনি আছেন তো আছেন, তোমার যদি মনে হয় নেই তো নেই, ঝগড়ার কি? কথায় কথায় আমরা যাদের স্মরণ নিই, আসুন সেই ইউরোপের দিকে তাকাই। ইয়োহান সেবাস্টিয়ান বাখ, গুণীরা বলেন তার মতন সঙ্গীত শিল্পী, তার মতন সুরকার, তার মতো কম্পোজার এ পৃথিবীতে ওই একবারই এসছে, আর আসবে না। তার একটি রচনা আছে, ইয়েজু meine Freude, যিশু আমার আনন্দ। আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। শিশুর সারল্যে একটা ছোট্ট প্রাণী, সে মানুষও হতে পারে, একটা বেড়াল ছানা হতে পারে, একটা পাখির ছানা হতে পারে, সে নেচে গেয়ে বেড়াচ্ছে। একটা ছোট্ট বাচ্চা যেভাবে একটা ফড়িং ধরার জন্য ছোটে, একটা ফড়িং যেভাবে ওই ছোট্ট বাচ্চাটার সঙ্গে মনে হয় খেলতে চাইছি, আলো যেভাবে খেলা করে, হাওয়া যেভাবে খেলে, প্রাণ যেভাবে খেলে, সেইভাবে ইয়োহান সেবাস্টিয়ান বাখ সুর করছেন।
এই যে জায়গাটা, একজন বলবেন এটা যে ধর্ম, হ্যাঁ তাই তো, ধর্ম তো নেই, আপনি বলছেন, বাখ বলছেন না। এটা ধর্ম কি, সেটা তো খেলা। হ্যাঁ, অসুবিধে কোথায়? না না, অসুবিধে না, আপনি ধর্মতে ধর্ম বলবেন না, কি বলবেন, চন্দ্রবিন্দু বলবেন, বলুন, কিন্তু রাগারাগি করবেন না, তাহলে মুশকিল হয়। কারণ উনি তো এখানে নিজেকে ডিফেন্ড করার জন্য নেই। এই এক গোলমাল, যুক্তির ওপারে একটা যুক্তি আছে। এক ইংরেজ রাজপুরুষ, তার রাজা হবার কথা, তিনি রাজা হয়েছেন। এই ইতিহাসের এই জায়গাটা আমার একটু গুলিয়ে যায়। যাই হোক, তিনি কোন এডওয়ার্ড বা কি আমি ভুলে গেছি, আমার মনে থাকে না। তাকে কিন্তু বিয়ে করতে হবে রাজ সিংহাসন পেতে গেলে রাজ পরিবারের কাউকে। তিনি প্রেমে পড়লেন এক সাধারণ মহিলার। এক সাধারণ মেয়ে প্রেমে পড়লেন। সজ্ঞানে, সচেতনভাবে তিনি সিংহাসন নিলেন না, বিবাহ করলেন। ফলে সিংহাসনের লাইনটা, সারিটা পাল্টে গেল। এই মানুষটি একটা বই লিখেছিলেন, বইটির নাম দ্য হার্ট হ্যাজ ইটস রিজন। এটা আসলে একটা ইংরেজি কথা। দ্য হার্ট হ্যাজ ইটস রিজন অফ which reason knows nothing. হৃদয়ের এমন যুক্তি আছে যা যুক্তির ধার ধারে না। এই যে জায়গাটা, সেই হৃদয়ের জায়গাটা, এ হলো আমাদের চিরকালের মুশকিলের জায়গা। সুর হলো সেই জায়গাটা, যে জায়গাটা হলো আমাদের একটা প্রাপ্তি, আমাদের প্রাপ্তি। কেউ বলবেন এটা তর্কাতীত। যিনি সুরের গোলাম, সুরের মানুষ, তিনি বলবেন এত কথার কি আছে, আমার ভাল লাগছে তাই শুনছি, আমার ভাল লাগছে তাই গাইছি। আরেকজন বলবেন আপনার ভাল লাগছে, কিন্তু ভালো লাগাটাই তো সন্দেহজনক। কি বলবো বলুন তো, শাস্তি দেবেন? তাই দিন। রবীন্দ্রনাথ ঠাকুর, তার, আমি কি বলবো, তার এক বন্ধুই বলবো, বন্ধু ছাত্র, তাকে লিখছেন,
অল্প বয়সে আমি মনের ভাব প্রকাশ করতাম। মানে গানের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে। আশা করছি বয়সের সাথে সাথে আমি ওই পর্বটা পেরিয়ে এসেছি। এখন আমি রূপ ধরার চেষ্টা করি। ধৈর্যটি প্রসাদকে লিখছেন। অর্থাৎ একটা বয়সের পর আমি কিন্তু আর মনের ভাবটাকে প্রকাশ করছি না। ওটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এবার রূপটাকে ধরা। যারা সুর নিয়ে কাজ করেন তারা কোনো না কোনো সময় সেই রূপটাকে ধরতে চেষ্টা করেন। এটা যখন ধরেন তারা, বিচিত্র হয় সেই ধরার পদ্ধতি। কেউ সেটা বর্ণনা দেন, কেউ দিয়ে উঠতে পারেন না। কিন্তু এই রূপ ধরারই একটা জায়গা, ধরুন যদি আমরা এইভাবে ভাবি, কথাটা কি? ভবানী দয়ানী। হিন্দিতে আমার গুরু আমায় শিখিয়েছেন, আপনারাও অনেকে হয়তো শিখেছেন আপনাদের গুরুর কাছে। রাগ ভৈরবী। ভবানী দয়ানী মহাবাক বাণী। এ ভবানীকে নিয়ে, ভবানী দয়ানী মহাপাক বাণী সুর নর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী। আমি কি বলবো? না, আমি ভবানীর নাম নেব না। ধর্ম। ভৈরবী নামটা নেব তো। আমার গান নাম আসাই, আপনি ঠাকুরদেব তার নাম নিলে চলবে না। আজকে তাহলে দয়া করে বলে দেবেন কার নাম নেব। তাহলে আমার এতদিনের যে জিনিসটা ছিল আমাদের, সেটা থাকবে না। কোথায় যাবে? অত খোঁজে আপনার দরকার কি? আগে দরকার এইটাই, এই জিনিসটা গাইতে বেশ লাগে। আর বেশ লাগে বললে তো চলবে না। না না, মানে আমি কি কোনো অন্যায় করছি? হ্যাঁ, কারণ আপনি ধর্ম প্রচার করছেন। হ্যাঁ, কি করা যায় বলুন তো? গাইবেন না? তাহলে গাইব না। যদি গাই, প্রমাণ হবে যে আপনি একটা অযৌক্তিক কাজ করছেন। আপনার ঠাকুমাকে দেখেছেন কখনো? এ প্রশ্নের মানে কি? আগে আছে। আপনার বাবার নাম অমুক। ধন্যবাদ। ডিএনএ টেস্ট হয়েছিল? এত বড় কথা। আগে আমি যুক্তির পথে আছি। হয়েছিল কি? তাতে আপনার কি? আগে ওই ওই যে বললাম ওই যুক্তি। কিছু ধরে নেওয়ার উপরে চলেছে। এখন ভবানী দয়ানী মহাবাক বাণী, এ আমার গুরু আমায় শিখিয়েছেন, তার গুরু তাকে শিখিয়েছেন।
তিনি হিন্দু না মুসলমান না জোরোয়াস্ট্রিয়ান না শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, তিনি কোথাকার লোক, এই জিনিসটা ওই উপমহাদেশে চলছে। এটা তার চেয়ে বেশি দূর যায়নি। যেটুকু গেছে সেখানে আমরা পাচ্ছি আ ভবানী দয়ানি মহাবা 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8। গানটা যদি আরেকটু গাই, আমার উচ্চারণে দোষ থাকতে পারে, ক্ষমা করে দেবেন, তো খুব বেশি দোষ নেই, আমি সৎ গুরুর কাছে তালিম নিয়েছি। ভবানী দয়ানি মহাবাকবানী সুর নর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী জয়ানি जग जननी जग जानी महिषासुरमर्दिनी ज्वाला मुखी चांडी अमर पददानी भवानी। এই রাগটির নাম ভৈরবী। কে বলেছে? আগে তাই শুনে আসছি। ও, মানে আপনি কোনো প্রমাণ জানেন না? আগে না, ঠিক যেমন প্রমাণ জানেন, আপনি যেমন জানেন না যে আপনার বাবা আপনারই বাবা, মানে ডিএনএ টেস্ট হয়েছে বলে আপনি কি প্রমাণ জানেন? এখন এই যে ভৈরবী রাগের এই যে গানটি, এই গানটি আমাদের হাতে এসছে এবং এটি আমাদের। এবারে কেউ বলবেন যে না আমার এই ভাষাটা ভাল লাগছে না, কিন্তু এই রাগটার নাম কি ভৈরবী? তাই তো আমার গুরু তাই বলেছেন, অন্য গুরুরাও তাই বলেছেন, অন্য যেখানে সব বইগুলো আছে, ধরা যাক আমাদের যা হ্যান্ডবুকগুলো রয়েছে তাতেও এটা দেখতে পাই। তাহলে এটা সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত। আগে তার ভিত্তিতে আমরা গাইছি, বলছি। এই যে জায়গাটা, এই যে মেনে নেওয়ার জায়গাটা, এর ওপরে দাঁড়িয়েই কিন্তু আমাদের সঙ্গীতের সভ্যতাটা। এর চেয়ে বেশি কথা বলা মানে হচ্ছে সময় নষ্ট করা, তার চেয়ে একটু গান হলে বেশ হতো। এর চেয়ে বেশি কথা মানে হচ্ছে ক্রমশ কিছু যুক্তি অযুক্তির বিতর্কের চোরাবালির দিকে এগিয়ে যাওয়া, যেটা বিপদ ডেকে আনতে পারে। কাজে সবচেয়ে ভালো রসের সন্ধানে থাকা, আমার মনে হয়। এবং সেই রসের সন্ধানে থেকে যেটুকু আনন্দ আমি পেতে পারি, আপনাদের যদি আমি কিছু আনন্দ দিতে পারি, বা আপনারা যদি আমায় কিছু আনন্দ দিতে পারেন, কৃতজ্ঞ চিত্তে সেই আনন্দটুকু গ্রহণ করব। আমাদের যেটা হয় যে গুরু গুরু তো সবার ওপরে। এবারে সেই গুরুর দিন, এটা কি সত্যি আছে? ভাবলে আছে, ভাবলে আছে।
আপনি বলবেন আমি ভাবতে চাই না, ভাববেন না। মানে বিষয়টা যেন ঝগড়া অবধি না যায়, তা তো দরকার হচ্ছে না। কেউ বললেন যে না আমি না গুরু কনসেপ্টটাতেই মানি না। আপনার মর্জি। কে বলবেন আমার ওরা পোষায় না, পোষায় না। এবারে তিনি বললেন আপনার কেন পোষায়? এই রে, আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি আপনার কেন পোষায় না। থাকি না আমরা যে যারটুকু নিয়ে, যেটুকু আনন্দ পাওয়া যায় ওইটুকু নিয়ে থাকি। কাজেই যখন বড় গোলাম আলী খান সাহেব বলছেন मैं अल्लाह का पुजारी हूँ, আমার পূজা যদি তিনি গ্রহণ করেন তো এই নশ্বর জীবন আমার একটুখানি হলেও তরে গেল। নয়তো হাওয়া যেভাবে খেলে আমি সেইভাবে শুধু খেলে যাব, পথ দেখতে পাবো না। আমার নিজের মনে হয় মাননীয় বন্ধুরা, আমাদের এই সুখের চেয়ে দুঃখ, ভোগের চেয়ে দুর্ভোগ, সুখের চেয়ে অসুখ, রোগ ব্যাধি, নানান উপসর্গে ভরা এই জীবনটা, এটা যদি আরেকটু সহনীয় করে তোলা যায়, সেই চেষ্টাটাই হয়তো একটা একটা মনে হয় যে এটার জন্য বেঁচে থাকা যায়। আপনাদের এটা বলি, আমার জীবনে প্রথম বড় গোলাম আলী খান সাহেবকে দেখা, আমার তখন 5 বছর মতন বয়স হয়েছে। সবে কলকাতায় এসেছি বাবা মার সঙ্গে, আমি তো জানিও না চাই। তা একজনের বাড়িতে গান হবে, আমার ছাই মাথায় কিছু নেই, সব আমি চিনিও না তো কাউকে। কটকে জন্মেছি, 4.5 বছর বয়সে এখানে চলে এসেছি, বছর 5 বয়স হচ্ছে। খাঁ সাহেব বসে আছেন, উনি যে কে খাঁ সাহেব ছাই তাও জানি না। সবাই দেখছি ওর পায়ের কাছে শুধু পড়ে থাকছে, আমি দেখছি জুলজুল করে। উনি আমাকে ডান হাতে কোলের কাছে টেনে নিয়েছেন। ওনার নাম যে বড়ে গোলাম আলী খান সেটাও কিন্তু আমি জানি না, বিশ্বাস করতে হবে। আমি দেখছি ইয়া গোপ, আর এইখানে একটা কি যেন একটা হয়েছে, সেটা বুঝতে পারছি না কি, আমার কিন্তু ভালো লাগছে না। এমনিতেই ওই বয়সে এক অচেনা মানুষ যদি কাছে টেনে নেন, মোটেও খুব ভালো লাগে না ছেলেদের। ওর কোলের কাছে একটা তারের যন্ত্র, তাতে টুংটুং টুংটুং করে ভারী মিষ্টি আওয়াজ হচ্ছে। আমার নজরটা ওই যন্ত্রটার দিকে। সামনে দেখছি একটি হারমোনিয়াম, দুটো তানপুরা, একটি যন্ত্র, সেটার নাম যে সারেঙ্গি আমি জানতাম না, ইত্যাদি তবলা টবলা নিয়ে মানুষরা বসে আছেন এবং সকলেই এইভাবে। মাঝে মাঝে কেউ এলেন, এসে আগে প্রণাম, মানে সাষ্টাঙ্গে প্রণাম, শুয়ে পড়ছেন প্রায়। আর উনি সবাইকে বেটা বেটা বলছেন। আমিও বেটা, অন্যরাও বেটা, সব বেটা। এবারে আমার কিন্তু অস্বস্তি বাড়ছে, সত্যি বলবো। তো উনি আমার দিকে মাঝে মাঝে অদ্ভুত চোখে তাকাচ্ছেন, আমি লজ্জায় মুখ নামিয়ে নিচ্ছি। কে চাই তাও জানি না, কিছুই না। এইবারে গুনগুন করছে মানুষটা,
গুনগুন 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 এরকম একটা হলো, বুঝলেন? হঠাৎ আমাকে একটু কাছে টেনে নিয়ে এই মানুষটা গাইছে, আহ, ইয়াদ পিয়া কে আয়ে, ঠিক আছে, ইয়াদ পিয়া। আমি তো কথাটা আমার ওইটুকু মনে আছে, তার বিয়ে কিন্তু আমি তো ভাষাটাও চাই জানি আমি। ওড়িয়া, তখন আমার মাতৃভাষা ধরে নিন ওড়িয়া, আর খানিকটা খানিকটা বাংলা। উনি যে ভাষায় গাইছেন আমি সেই ভাষার অস্তিত্বটাই জানি না, কিন্তু বাকি যে ভাষাটা গলা দিয়ে বেরোচ্ছে সেটা সুর। ওরকম যে হতে পারে কিছু, সমস্ত বিশ্ব চরাচর যেন একটা অদ্ভুত পাখি। এ পৃথিবীটা সৃষ্টি হয়েছে এই মানুষটির গলা দিয়ে এই পাখিটি মুক্তি পাবে বলে। এটা আমি অনেক পরে বড় বড় কথা দিয়ে 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 লিখে সাজিয়েছি। আমার এক নবীন বন্ধু বলেন, ভাষা দিয়ে বলো। কিন্তু ওই যে গুনগুন করে উঠে ইয়াদ পিয়াকে আয়, সুরটা লাগালেন, লা 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 লা। এবং অন্যরা না জানিয়ে আমায় কত হিংসে করছেন, কিন্তু বিশ্বাস করুন আমার অবস্থা তখন হিংসে পাওয়ার মতো। ওই গোঁপগুলো আমার এখানে খোঁচা লাগছে, এবং আমি মোটে পছন্দ করছি না ব্যাপারটা, কিন্তু সুরটা, কিন্তু সুরটা ঈশ্বর। এর পরেও যদি আমি ঈশ্বরে বিশ্বাস না করি তাহলে কিসে বিশ্বাস করব? যুক্তির খাতিরে আমি বলতেই পারি আমি নাস্তিক, কিন্তু তার গভীর থেকে যে কণ্ঠটা উঠে আসছে, মনে রেখো তুমি শুনেছিলে, আমি তোমায় শুনিয়েছিলাম। তারপরেও তাকে দু তিনবার দেখেছি, তিনি সেই বরাবরের মতো বেটা, সকলেই তার বেটা। সতীনাথ মুখোপাধ্যায় বসে আছেন, গান গাইছেন, সতীনাথ গাও বেটা গাও গাও, এবং সে হারমোনিয়াম বাজিয়ে উনি গাইছেন আর উনি পাগলের মতো শুনছেন। ওদিকে মীরা বন্দ্যোপাধ্যায়, ওদের নাম একটু একটু জানছি, সকলেই ওর ছেলে মেয়ে, সকলেই সন্তান। আর মাঝে মাঝে নিজে সুর লাগাচ্ছেন, যখন নিজে সুর লাগাচ্ছেন তখন মনে হচ্ছে বাকি পৃথিবীটা মিথ্যে। এই সুযোগ পেয়েছি জীবনে। এই জায়গা থেকে আমি বলতে চাই বন্ধুরা, যে গুরু, ইনি একজন গুরু, তেমনি যিনি আমায় গান শিখিয়েছেন, আমার বাবা, আমার গুরু, তেমনি আমায় যিনি হিন্দুস্তানি খেয়ালে তালিম দিয়েছেন ছেলেবেলা থেকে, আমার গুরু কালীপদ দাস। এই গুরুরা সকলে আমার রাস্তাটায় দেখিয়ে দিচ্ছেন। ও গুরু দোহাই তোমার মনটি আমার রেখো গো সাথে, ও গুরু দোহাই তোমার মনটি আমার রেখো গো সাথে। এখন এর বেশি কিছু বলা যাবে না, কিন্তু গুরু পূর্ণিমা আমরা যারা মানি তাদের জন্য আছেন। চোখে দেখি, এই রে আবার সেই কথাগুলো যে উঠল,
থাকার কথায় যাব না, কিন্তু গুরু পূর্ণিমা আমাদের একটা পর্ব, একটা পর্ব। ধর্ম জানি না, যদি বলি নয় কেন? যদি আমরা লালনের কাছে একবার যাই, কোথা আছে রে সেই দিন দিশাই, চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই, চক্ষু অন্ধ দিলের ধোকা, যেমন কিশিরাড়ে পাহাড় লুকায়, কি রঙ্গ সাই দেখছে সদা বসে নিগুণ্ঠায়, এতদিনে যা দেখলাম যারে চিনব তারে কেমন করে, ভাগ্য গতি আখেরে তারে দেখতে যদি পাই দিনদার দিশাই, সমঝে ভজন সাধন করো নিকটে ধন পেতে পারো গো, লালন কয় নিজ মোকাম ধরো বহু দূরে নয়, চেতন গুরু সঙ্গ লয়ে খবর করো ভাই। কেউ বলবেন, আরে তুমি কি গাইছো, সেটা কি তুমি দেখতে পাচ্ছ? আহা, ওটা তো একটা হৃদযন্ত্র। আগে না না, কিন্তু কানে শুনলে কি হলো? আগে আপনার আপত্তি থাকলে গাইবো না, আর কি বলবো, আমি তো মারামারি করতে আসিনি, সুর ভাল লাগে তাই। এইখানেই হয়তো ব্যাপারটার ইতি। যদি ভালোবাসি, ভালোবাসা আছে। যদি ভালো না বাসতে পারি, তা সাত রাজার ধন সমস্ত মণি মাণিক্য ভালোবাসা রূপ নিয়ে যদি আমার উপরে বর্ষিত হয় সমানে, তাতেই আমার কি এলো গেল? আমি তো ভালোবাসাই জানি না। এই জায়গাটা কিচ্ছু না, কোনো জ্ঞানগম্যের জায়গা না, একটা ছোট্ট অনুভবের জায়গা, একটা ছোট্ট অনুভব, আর কিচ্ছু না। এবং এই যত বয়স বাড়ছে, যত বিষয়ের মুখোমুখি হচ্ছি, সব কিছুর ওপারে দাঁড়িয়ে, কিরে কেমন আছিস যে বলছে, সে কিন্তু একটা সুরের উচ্চারণ,
সেই কখনো ভবানী দয়ানি মহাবাকবানী সুরনর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী। সেই কখনো ইয়েজু মানে ফ্রয়েডে হয়ে যাচ্ছে, সেই কখনো বাক আমি তাকে খুঁজে চলেছি। এর বেশি কিছু বলতে চাইনি, এর বেশি কিচ্ছু না, এর বেশি কিচ্ছু না। কাজে গুরু পূর্ণিমায় আমি আমার গুরুকে স্মরণ করব। কারোর যদি সেখানে একটা যুক্তির জায়গা থেকে আপত্তি থাকে, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই পারবেন ক্ষমা করতে। যদি নিতান্ত ক্ষমা করতে না পারেন, কি বলবো, শাস্তি দিন। কিন্তু গুরু পূর্ণিমা হবে, গুরু পূর্ণিমা হবে। একজন আপনি জোর করে বলছেন, বলছি কারণ তিনি তো আমায় সুর দিয়েছেন। সুর তো এমনি এমনি গাছ থেকে পড়েনি। ওই যে মানুষটি গোলের কাছে টেকে নিয়ে বেটা বেটা করছিলেন, যার গোপ এখানে খোঁচা লাগছিল, আমি শিউরে উঠছিলাম, এত কুদর্শন তিনি। এইখানে মা বলেছেন ওটাকে আপ বলে, ওটা নাকি অপারেশন হয়েছিল পরে খাঁ সাহেবের। কিন্তু তিনি যখন ওই টিং করে এটা সুরটা বাজছে, আর হঠাৎ ইয়াদ পিয়াকে হায়, এরপর কি অপার আনন্দ, আলো, আলো, অন্ধকার না। কাজেই অনুগ্রহ করে যাদের হয়তো যুক্তির দিক দিয়ে আপত্তি থাকবে, আমি বলবো একটু অন্যভাবে একটু ভেবে দেখুন। সেই মানুষটির কথা ভাবুন যিনি তৈরি করছেন চোখের আলোয় দেখেছিলেম চোখের বাইরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছি। শুনতে ভাবতে থাকুন, আমি আমার ছোটবেলা থেকে এটা ভেবে যাচ্ছি, কুল কিনারা পাচ্ছি না। ধরায় যখন দাও না ধরা, হৃদয়ে তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাই রে। ভগবান জানেন এর কি অর্থ। কিন্তু মোদ্দা কথাটা হলো এই যে এই গানটা কি করে জানি আমার কাছে পৌঁছে গিয়েছিল। বেতারে তাই হবে, পৌঁছেছে। কিন্তু ধরায় যখন দাও না ধরা, কোন যুক্তিতে এটা হলো? যে যুক্তিতে হাওয়া বয়ে যায় আমরা শুনি, যে যুক্তিতে
বৃষ্টি পড়ে, শুনি। কাজেই তর্ক থাক তর্কের জায়গায়, সুর থাকুন সুরে। আমরা দেখতে পাবো মাননীয় বন্ধুরা, গুরু পূর্ণিমায় গুরুরাই থাকছেন তাদের সুর নিয়ে, তাদের প্রশান্তি নিয়ে। আর আমরা কৃতাঞ্জলি হয়ে তা গ্রহণ করছি। ভাগ্যিস পারছি, এর বেশি কিচ্ছু না, এর বেশি একটা কানা করিও না। গুরু পূর্ণিমা পালিত হবে কেন? গুরুরা আছেন বলে। পূর্ণিমা, পুরোদস্তুর আছেন তিনি, পুরোদস্তুর আছেন পূর্ণিমা। বলে অমাবস্যা, আমি কি বলেছি অমাবস্যা নেই? বেশ তো, না আমি অমাবস্যায় আছি, থাকুন ভাই, আমি ঝগড়ার মধ্যে নেই। আপনি আপনার অমাবস্যায় থাকুন, আমি থাকি আমার পূর্ণিমায়। বিবাদ কিসের? আমি মস্ত ফাঁড়া কাটিয়ে সেরে উঠছি। এই রাজ্যের অসামান্য চিকিৎসকরা, সরকারি চিকিৎসকরা আমায় সাহায্য করছেন, কিন্তু আমায় নিয়ম মেনে চলতে হচ্ছে। আমাকে ঠিক 9টায় এবারে আমাকে একটি বিশেষ ইঞ্জেকশন নিতে হবে। চিন্তার কিচ্ছু নেই। অসামান্য তৎপরতায় তারা আমাকে সারিয়ে তুলছেন এবং আমি বিশ্বাস রাখি আমি সেরে উঠব। এই দেখুন, আমি গান গাইতে পারছি। এই পুরো কৃতিত্বটা পাওনা কিন্তু এই রাজ্যের সরকারি পদে নিযুক্ত চিকিৎসকদের। তাঁরা, চিকিৎসা কর্মীরা, সেবক সেবিকারা, খোদ সরকার, আমি কৃতজ্ঞ এই রাজ্যের সরকারের কাছে, তাদের চিকিৎসকবৃন্দর কাছে, সকলের কাছে। আর আমার আরোগ্য যারা কামনা করছেন তাদের কাছে, সকলের কাছে। আনন্দে থাকুন, আনন্দে থাকুন বন্ধুরা, আনন্দে থাকুন, আনন্দে থাকুন। আপাতত বাই বাই। আমি বিদায় নিচ্ছি। সকলের মঙ্গল হোক।